চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের প্রত্যেককেই করতে হয় এইসি ইংলিশ। তো এইসি ইংলিশের আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 5 মার্কসের জন্য তোমরা এই কোশ্চেনটা অতি অবশ্যই করবে বা করে রাখবে। সেই কোশ্চেনটা হচ্ছে কি না, নোট টেকিং এবং নোট মেকিং এটার মধ্যে ডিফারেন্স, অর্থাৎ নোট মেকিং এবং নোট টেকিং এর মধ্যে ডিফারেন্স বা পার্থক্য আলোচনা করতে হবে। তো বাইরে স্টুডেন্ট তোমরা দেখে নাও যে প্রথম বলেছি ক্যাপচার ইনফরমেশন অ্যাজ ইট ইজ প্রেজেন্টেড, অর্থাৎ যখন নোট তুমি নিচ্ছ, নোট যখন টেকিং করছো, তোমাকে যেভাবে প্রোভাইড করা হচ্ছে, যেভাবে লেকচার দেওয়া হচ্ছে, তুমি ঠিক সেভাবেই সেটাকে অ্যাকসেপ্ট করছো বা গ্রহণ করছো। নোট মেকিংটা কি অ্যাক্টিভলি এনগেজ উইথ ইট, অর্থাৎ কি তুমি এটা অ্যাক্টিভলি এনগেজ থাকো, তারপর নিজে থেকে তুমি নোটটা তৈরি করো। সেকেন্ড পয়েন্ট, ফোকাস অন কি পয়েন্ট আইডিয়াস ফ্রম সোর্স, অর্থাৎ একটা মিটিং চলছে বা লেকচার চলছে, সেখান থেকে যেটা আউটকাম উঠে আসছে তুমি শুধুমাত্র সেখানকার আইডিয়াস গুলো বা তুমি সেখানকার যে কি পয়েন্ট গুলো আছে সেগুলোকে শুধুমাত্র তুমি কি করছো না, নোটটাকে টেকিং করছো নোট হিসাবে। এটা হচ্ছে কি সামারাইজিং আইডিয়াস ইন ইওর ওন ওয়ার্ডস, অর্থাৎ তুমি তোমার নিজের মতো করে নিজের ওয়ার্ডস দিয়ে ব্যাপারটাকে সামারাইজ করছো। এরপর কি আছে, এ প্যাসিভ অ্যাক্টিভিটি অফেন ডান ডিউরিং লেকচার অর মিটিং। এ প্যাসিভ অ্যাক্টিভিটি অর্থাৎ কি না, যেখানে অ্যাক্টিভলি সে থাকে না, অর্থাৎ অন্য কেউ বলছে, অন্য কেউ সেই বলার কথা বা একটা মিটিং এর লেকচারে সেটা শুধুমাত্র তুমি লিখছো, অর্থাৎ এটা তোমার যে ভূমিকা সেটা হচ্ছে প্যাসিভ। আর এখানে নোট মেকিং এর ক্ষেত্রে কি আছে, ডেলিবারেট এন্ড থটফুল প্রসেস, এবং এটা তোমার কাছে একটা খুবই ডেলিবারেট কাজ এবং খুবই চিন্তাশীল কাজ, অনেক ভাবনা চিন্তা করে এই প্রসেসিংটার মধ্য দিয়ে যেতে হয়, তবেই কিন্তু নোটটা তুমি মেকিং করতে পারো বা নিতে পারো। নেক্সট, helps with immediate recall and provides a record of the information, অর্থাৎ এটা কি হয়, ইমিডিয়েট তুমি সেটা মনে করতে পারো এবং তোমাকে প্রোভাইড করে রেকর্ড অফ ইনফরমেশন, অর্থাৎ অনেক ইনফরমেশন তুমি সেখান থেকে পেয়ে যাবে। আর কি ইমপ্রুভ কম্প্রিহেনশন, এখান থেকে তুমি কম্প্রিহেনশনের ইমপ্রুভ করতে পারবে, রিকল অফ ইনফরমেশন ও বিভিন্ন তথ্য তুমি পেতে পারবে। টেক্স প্লেস ইন রিয়েল টাইম, অর্থাৎ যখন তুমি নোট নিচ্ছ, নোট টেকিং এর সময় কি হবে, সেটা রিয়েল টাইম, অর্থাৎ যখন ঘটনাটা ঘটছে সেই সময়ই কিন্তু নোট টেকিং এর কাজটা হয়। আর নোট মেকিং এর কাজটা কি হবে না, অফেন ডান আফটার দ্য ইভেন্ট, অর্থাৎ কোনো কাজ হয়ে যাওয়ার পর, একটা ক্লাস হয়ে গেল, তারপর তুমি সেটা নোটটা মেকিং করতে বসেছো, নিজে নিজে ভাবছো, এবং যখন ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে তারপর তুমি তোমার কাজটা শুরু করছো। এরপর কি আছে, ইউজুয়ালি ডিটেইল, অর্থাৎ যখন তুমি নোট টেকিং করছো তখন কি হচ্ছে, অন্যজনের লেকচারটাকে তুমি লিখছো বা তুমি তোমার মতো সামারাইজ করছো বা তুমি তোমার ফোকাস করছো মেন আইডিয়াস গুলো, তো সেগুলো একটু বিস্তারিত হয়। আর এক্ষেত্রে কি হবে না, নোট টেকিং এর ক্ষেত্রে সেটা কি হবে না, সেটা হবে মোর কনসাইজ, অর্থাৎ অনেক সংক্ষিপ্ত হবে, এত বিস্তারিত হবে না। নেক্সট হচ্ছে কি রাইট ডাউন ফ্যাক্ট, অর্থাৎ এখানে শুধুমাত্র ফ্যাক্ট গুলোকে লেখা হবে। নোট মেকিং এর ক্ষেত্রে কি হবে, রাইট ডাউন সামারি, অর্থাৎ সামারি হিসাবে শুধুমাত্র আমরা এটা লিখে ফেলবো। বাইরে স্টুডেন্ট, তোমাদের থার্ড সেমিস্টারের এই ইংলিশের যদি নোটসের প্রয়োজন থাকে তোমরা অতি অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারো, আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তাদেরও কিন্তু সহযোগিতা